বন্ধুরা, আনন্দবাজার অনলাইনে আজ একটি খবর প্রকাশিত হয়েছে, যেটি কিন্তু সরকারি কর্মচারীদের মুখ চওড়া হতে পারে, মানে মুখের হাসি চওড়া হতে পারে। তার কারণ 8 পে কমিশন অর্থাৎ ৮ম বেতন কমিশন সম্ভবত খুব দ্রুত গঠিত হতে চলেছে। আ ইতিমধ্যে মন্ত্রিসভায় কিন্তু তা সম্মতি পেয়েছে। ৮ম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার অর্থাৎ আজ এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০২৬ সাল পর্যন্ত ৭ম বেতন কমিশনের মেয়াদ রয়েছে। অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত ৭ম বেতন কমিশনের যেহেতু মেয়াদ রয়েছে ২০১৬ থেকে ২০২৬, তো পরবর্তী ২০২৬-এর পর থেকে অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি থেকে ২০৩৬ পর্যন্ত কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু ৮ম বেতন কমিশন তারা কিন্তু সুপারিশ করবে। অর্থাৎ ২০২৬-এর জানুয়ারির পর থেকে ২০৩৬ সাল পর্যন্ত এই ১০ বছর কর্মচারীদের বেতন কী হবে সে সংক্রান্ত কিন্তু বিষয়ে তারা সুপারিশ করবে। এবং এ ব্যাপারে আমি একটু জানিয়ে রাখি, আমার আরেকটি ভিডিও এর মধ্যে রয়েছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন যে ঠিক ন্যূনতম বেতন কত হতে পারে সে নিয়ে কিন্তু বেশ কিছু পত্রপত্রিকায় আলোচিত হয়েছে। সেই সংক্রান্ত ভিডিওটাও আপনারা পারলে দেখে নিতে পারেন। দেখুন, এখানে বলেই দেওয়া হচ্ছে, ৮ম বেতন কমিশন গঠনে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং ২ সদস্যকে নিয়োগ করা হবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে ৮ম বেতন কমিশন গঠিত হতে চলেছে, সেটা কিন্তু কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতা নির্ধারণের জন্য এই কমিটি গঠিত হবে। ন্যূনতম বেতন কত হবে সেটিও কিন্তু তখন জানা যাবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮,০০০ টাকা। ৭ম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল। ৬ষ্ঠ বেতন কমিশনে মাসে ৭,০০০ টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন। ৭ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে কর্মচারীদের বেতন কাঠামো ২০১৬ সাল থেকে কার্যকর হয়। তার মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত, যেটা আমি একটু আগেই বলছিলাম। ৭ম বেতন কমিশন নির্ধারিত বেতন কাঠামোর মেয়াদ শেষ হওয়ার মুখে এবার ৮ম বেতন কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অশ্বিনী বৈষ্ণব অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ৮ম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করতে পারে এবং ২০২৬ সাল থেকে তা কার্যকর করা যায় সেই লক্ষ্যেই কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে, সেটাও কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। বিভিন্ন রাজ্য সরকার এবং অন্য সংশ্লিষ্ট পক্ষগুলিও কিন্তু এর সাথেই আলোচনা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্যান্য ভাতা ও পুনর্মূল্যায়নের বিষয়টি কিন্তু বিবেচনা করে বেতন কমিশনগুলি। আগামী মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। তার আগে ৮ম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। তবে কবে এই কমিশন গঠিত হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যাই হোক, সেদিকে আমাদের নজর থাকবে কবে ৮ম বেতন কমিশন গঠিত হবে। কিন্তু গঠিত যে হতে চলেছে তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই আগামী বাজেটে কিন্তু আমাদের সবার চোখ থাকবে। আশা করি বাজেটে কিন্তু এই বিষয়ে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে সম্ভবত। তো যাই হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে ৮ম বেতন কমিশন গঠিত হলো। এই সংক্রান্ত আরও খবরের জন্য কিন্তু এই চ্যানেলের প্রতি নজর রাখুন। গুরুত্বপূর্ণ চাকরি এবং চাকরিজীবীদের বা যারা চাকরি করছেন তাদেরও খবর কিন্তু এই চ্যানেলে অবশ্যই কিন্তু পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সমস্ত খবরের জন্য এই চ্যানেলের প্রতি নজর রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।